পাই না। আমার এখানে আরো দুজন ভাই আছে ইমাম ভাতা পাই না। আমি ইমাম ভাতার বিরুদ্ধে বলি না, ওই 2,500-3,000 টাকা নিয়ে সুবহানাল্লাহ এতে মনে হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ নারাই তাকবীর আল্লাহু আকবার মেলা কিছু পেয়েছি। আজ 50,000 টাকা প্রথমে দিয়েছিল ক্লাবকে মদ খেতে, ড্যান্স করতে, বুগি বুগি ড্যান্স বাজানোর জন্য, মদ খেয়ে লাচাকুদা করার জন্য। জি, মাটির ঠাকুর প্যান্ডেল করতে গিয়ে 50,000 টাকা দিয়েছিল। আজ 2026 সালের ইলেকশনকে সামনে রেখে 1 লাখ টাকা বাজেট হয়েছে। 1 লাখ টাকা বাজেট হয়েছে। এটা তার বাপের পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া টাকা নয়, এটা জনগণের টাকা, এটা ট্রাস্টের টাকা, এটা হচ্ছে কি বলছেন বিভিন্ন সংস্থার টাকা, এটা সরকারি কোষাগার থেকে টাকা। তাহলে সেখানে যদি একটা বিধর্মী ভাইরা 1 লাখ টাকা পায় মাটির পুজো করতে, ঈদ কমিটি কেন ভাবে না? মসজিদ কমিটি কেন ভাবে না? মসজিদ কমিটি কেন ভাবে না? মাদ্রাসা কমিটি কেন ভাবে না? এই আন্দোলন মুসলমানদের নেই। বন্ধুরে আমার, ভাইরা আমার, যখনই ভোট আসে মুসলমানরা আবেগে ফেটে পড়ে, আবেগে ফেটে পড়ে বলে লক্ষ্মীর ভান্ডার আবার বউ পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার সবাই পাচ্ছে, একটা আদিবাসীর মেয়েও লক্ষ্মীর ভান্ডার পায়। জি, একটা কি বলছেন ইহুদির মেয়েও লক্ষ্মীর ভান্ডার পায়, একটা গরিব মানুষের মেয়েও লক্ষ্মীর ভান্ডার পায়। আমি প্রতিবাদটা ওই জায়গায় করছি না। সমঅধিকার যেখানে আছে সেখানে সমঅধিকার থাকবে। আজকে জগন্নাথ মন্দির তৈরি হলো লক্ষ লক্ষ টাকা খরচ করে। কি দরকার ছিল ওখানে জগন্নাথ মন্দির তৈরি করার? যদি ওই জায়গায় মন্দির হয় তাহলে ওখানে একটা ঐতিহাসিক মসজিদ গড়ে উঠুক, ওখানে একটা ঐতিহাসিক মসজিদ গড়ে উঠুক। দীঘা পর্যটক কেন্দ্র, সেই জায়গায় শুধু অমুসলমান ভাইরা যায় না নাকি? অমুসলমান ভাইরা যায় না ওই দীঘা পর্যটক কেন্দ্রে দীঘা দেখার জন্য, সমুদ্রে দেখার জন্য। ওখানে মুসলমানরাও যায়, আদার্স অন্য কোনো ধর্মের মানুষেরও যায়। তাহলে আজকে যদি বলে যেখানে একটা মন্দির, জগন্নাথ মন্দির হয়েছে, এখানে একটা মসজিদ করতে হবে, তাহলে খ্রিস্টানরা বলবে আমাদের এখানে একটা গির্জার দরকার, গির্জা করতে হবে। তাহলে দেশটা কোথায় যাবে? ধর্মশালা হবে, দেশটা হবে ধর্মশালা। দিন দিন স্কুল কলেজে তালা পড়ছে, প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী নেই। মাস্টাররা গল্প করে সারাদিন কাটিয়ে দেয়, যে নিয়ম মতন স্কুলে আসে না। আমরা চোখে দেখতে পাচ্ছি প্রায় স্কুল মাস্টাররা যেখানে 10টায় যাওয়ার কথা সেখানে একটাই যায়, কেউ 12:30টায় যায়, কেউ গিয়ে চলে আসে সই স্বাক্ষর করে। প্রতিবাদ নেই, আন্দোলন নেই। একটা ছেলে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা 11-12 পরে বিএ হায়ার সেকেন্ডারি যারা পড়াশোনা করেছে, আমি অনেক স্কুল মাস্টারকে পরীক্ষা করে দেখেছি 4 লাইন রবীন্দ্রনাথের কবিতা বলতে পারেনি। যাদের 1 লাখ টাকা বেতন, তারা আমার সামনে রবীন্দ্রনাথের 4 লাইন কবিতা বলতে পারবে না। এর আজকে স্কুলে মাস্টারি করছে। আর এক শ্রেণীর মানুষ ফায়দা লোটার জন্য প্রাইভেট স্কুল করে তুলেছে। সেই প্রাইভেট স্কুল গড়ে তোলার জন্য শিক্ষার নামে ব্যবসা চলছে। একটা রাজমিস্ত্রি ভাই তার বৃদ্ধ বাপ মাকে ওষুধ কেনার জন্য 2 পয়সা দেয় না, কিন্তু তার ছেলেটাকে ম্যাডাম, তার মেয়েটাকে ম্যাডাম বানানোর জন্য ওই 5,000 টাকা ভর্তি ফি দিয়ে প্রতি মাসে 3,500 টাকা দিয়ে থাকে। স্কুল ভাড়া কি বলছেন, স্কুলের ভ্যান ভাড়া আলাদা, গাড়ি ভাড়া আলাদা, পোশাক ড্রেসের খরচ আলাদা, চাঁদা কর্তৃক আলাদা, প্রতি পার মান্থ 3,000 টাকা করে কি বলছেন আমরা স্কুল ফি দিয়ে থাকে তার মেয়েটাকে ম্যাডাম বানানোর জন্য, তার ছেলেটাকে কি বলছেন আপনার মাস্টার বানানোর জন্য। শেষে কি হলো? ছেলেটা বিএ কমপ্লিট করার পরে হাজারো ডিএড স্কুলগুলোই শিয়াল বাস করছে। জি, বিএড করে ডিএড করে হাজারো ছেলে টোটো চালাচ্ছে। যে দেশে কলকারখানা নেই, যে দেশের কোনো শিল্প নেই, সে দেশের উন্নতি হবে না অবনতি হবে? আমি অজ্ঞ মানুষ, বেশি কিছু কথা বলবো না। তাই বুদ্ধিজীবী মানুষদের বলবো, আগামী দিনকে লক্ষ্য রেখে 2026-এ ভোট আসছে। আজকে দেখেন না, যখনই ভোট আসে তখনই এনআরসি আসে।